বন্ধুরা, আপনারা যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড পাননি, তারা কিন্তু মাত্র একদিনের মধ্যেই আপনাদের স্মার্ট এনআইডি কার্ড পেতে পারেন। তো কিভাবে একদিনের মধ্যেই আপনারা স্মার্ট এনআইডি কার্ড পাবেন সেই বিষয়ে আমার এই সমস্ত ভিডিওতে আলোচনা করা হবে। তাই আমি আশা করব যে ভিডিওটি আপনারা স্কিপ না করে, অর্থাৎ টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মূল বিষয়টি জানতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি যে কিভাবে আপনারা আপনাদের স্মার্ট এনআইডি কার্ড খুব সহজেই মাত্র একদিনের মধ্যে পেয়ে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটি কথা ক্লিয়ার করে নিতে চাই, সেটি হচ্ছে একদিনের মধ্যেই স্মার্ট এনআইডি কার্ড কিন্তু সবাই পাবেন না। কিছু কিছু ব্যক্তি পাবেন, আবার কিছু ব্যক্তি পাবেন না। তো প্রথমে আমাদেরকে চেক করে নিতে হবে যে কারা কারা স্মার্ট এনআইডি কার্ড মাত্র একদিনের মধ্যে পাবেন আর কারা কারা পাবেন না। তো সেটি চেক করার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পরে সার্চ বক্সে বা অ্যাড্রেস বক্সে লিখতে হবে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক। তো এটি লিখে সার্চ করতে হবে। এটি লিখে সার্চ করার পরে অনেকগুলি ওয়েবসাইটের লিংক আপনার সামনে চলে আসবে। সেখান থেকে প্রথমে যে লিংকটি পাবেন সেই লিংকের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে বাম সাইডে দেখবেন অনেকগুলি মেনু রয়েছে। তো এই মেনুগুলির মধ্যে একটি মেনুতে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো এই যে লিংকটি, সেই লিংকের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেই লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদেরকে সুন্দরভাবে পূরণ করতে হবে। প্রথমে আপনাদের এনআইডি নাম্বার, অর্থাৎ যে এনআইডি কার্ডের বিপরীতে আপনি স্মার্ট কার্ড চাচ্ছেন, তো সেই এনআইডি কার্ড নাম্বারটি লিখতে হবে। তার নিচে লিখতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখ লেখার পরে নিচে একটি ঘর দেখতে পাবেন ক্যাপচা। সেই ক্যাপচার ঘরে উপরে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো বসিয়ে নিচের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ড দিয়ে যে চেকটি আমি করলাম সেখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাসটি চলে আসছে। যেহেতু আমার স্মার্ট এনআইডি কার্ড আমি নিয়েছি তাই এখানে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। আপনাদের যাদের স্মার্ট এনআইডি কার্ড প্রস্তুত হয়ে গেছে কিন্তু আপনারা এখনো ডেলিভারি নেন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কমপ্লিট লেখা আসবে না। তাদের ক্ষেত্রে লেখা থাকবে রেডি। আর আপনারা সব শেষে দেখতে পাচ্ছেন যে জেলা উপজেলা সবই কিন্তু দেখাচ্ছে। আর সাথে সাথে আরো একটি জিনিস দেখাচ্ছে, সেটি হলো বক্স নাম্বার। অর্থাৎ আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়ে গেছে এবং আপনার উপজেলায় এই স্মার্ট এনআইডি কার্ডটি রয়েছে এবং আপনার স্মার্ট এনআইডি কার্ডটি কোন বক্সের মধ্যে রয়েছে সেই বক্স নাম্বারটিও কিন্তু এখানে দেখাচ্ছে। তখন আপনি এই বক্স নাম্বারটি দেখবেন বা লিখে নেবেন। নেওয়ার পরে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে আপনি চলে যাবেন। যাওয়ার পরে সেখানে আলোচনা করবেন যে আমি আমার স্মার্ট এনআইডি কার্ড চাই, আমার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়ে গেছে, আমি চেক করেছি এবং আমার বক্স নাম্বার হচ্ছে এত। তো বক্স নাম্বারটি বলার পরে কিন্তু উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার নির্দিষ্ট বক্স থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি আপনাকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, যাদের ক্ষেত্রে রেডি লেখা থাকবে না বা আপনার এনআইডি স্ট্যাটাসটি পাওয়া যায়নি এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনার স্মার্ট এনআইডি কার্ডটি এখনো পর্যন্ত রেডি হয়নি। তো মাঝে মাঝেই আপনি চেক করবেন। যখন দেখবেন যে এখানে রেডি লেখা চলে এসেছে তখনই কিন্তু শুধুমাত্র আপনার বক্স আইডি নাম্বারটি দেওয়া হবে। আর বক্স আইডি নাম্বারটি দেওয়া মানেই বক্স আইডি নাম্বারটি আপনি নেবেন এবং উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করে নেবেন। তো আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।